প্রতিবেশীর সব কিছুতেই কষ্ট। প্রতিবেশী দেখে আপনার ছেলে কী করছে, আপনার মেয়ে কার সঙ্গে ঘুরছে, আপনি কী খাচ্ছেন, আপনি কেন মরে যাচ্ছেন, আপনি কেন এই কাজটা করছেন না, আপনি কেন ওই কাজটা করছেন না। কী জানি এদের কী অভ্যাসটা খুবই বাজে। এবং এই অভ্যাস দিনে দিনে পরিণত হয় তখনই যখন আপনিও শুনবেন তাদের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্রতিবেশী সবসময় যে ভালো হবে আপনার তা কিন্তু নয়। তারা আপনার খারাপ কীভাবে হয়, আপনার ক্ষতি কীভাবে করা যায়, লোকের কান ভাঙানো কী করে করতে হয়, লোককে কীভাবে সমস্যায় ফেলতে হয়, লোককে কীভাবে অসুবিধায় ফেলে তার মজা দেখা যায়, এইটা সবসময় দেখে যাচ্ছে। আপনি কারো ভালো করেছেন? যদি করে থাকেন দেখবেন আপনার কি বিপদটাই না সে বাড়িয়েছে। আপনার মান সম্মান তুলে মিশাবে, আপনার যা কিছু সাহায্য একদিন অস্বীকার করবে। আপনি কারো কাছে পয়সা পান, যদি চেয়ে থাকেন তাহলে হয়ে গেল। আপনার বলবে আপনি কিছু করতে পারেন না, আপনার দ্বারা কিছু হয় না, আপনি কোনো মতেই তাকে বোঝাতে পারবেন না, তাহলে আপনি এতদিন পাঠালেন কেন আমার কাছে। এমনভাবেই চলছে। তেমনই শিক্ষার মানও আস্তে আস্তে ধীরে ধীরে চায়ের দোকানের মতন হয়ে যাচ্ছে। সবাই চাওয়ালা হতে চায়, তা বলে কি আর কেউ বড় নেত্রী হতে পারে? কিন্তু এই কথা বলার একটাই কারণ, শিক্ষা আর সে জায়গায় নেই। এইবার সেটা মিশছে ধুলোয়। হয়তো সেদিন থাকবো না আমি, কিন্তু শিক্ষা মিশছে ধুলোয়। দেখবেন শেষ হচ্ছে শিক্ষা।